ঈদুল আজহাকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছেন ব্যস্ত ঢাকার কর্মজীবী মানুষ। গাবতলী বাস টার্মিনাল থেকে ঘরমুখো মানুষের সেই ঈদযাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, আপনি জানাবেন কেমন দেখছেন এখন বাড়িমুখো মানুষের ঢল? ফাজা, গাবতলী বাস টার্মিনালের অবস্থা তো আসলে আপনি নিজেই হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই ফাঁকা রয়েছে। অন্যান্য বার ঈদের আগে ঘরমুখো যাত্রীদের যে চাপ থাকে এখানে আসলে দাঁড়ানো যায় না স্বস্তি নিয়ে। আজকে একেবারেই স্বাভাবিক দিনের থেকেও বলতে হবে যে কম যাত্রী রয়েছে। মনে হয় যে সপ্তাহের যে কর্মদিবসগুলোতে যে ধরনের যাত্রী থাকে সেই রকম যাত্রী, এবং আমরা বেশ কয়েক ঘন্টা ধরে এখানে আছি। একেবারে বিকেল থেকেই বলা যায় যে একই রকম অবস্থা। তবে এখানকার যারা বাস কাউন্টারের যারা রয়েছেন তারা ভাবছেন হয়তো আগামী 2 দিন, বিশেষ করে 5 এবং 6 তারিখ হয়তো যাত্রীর চাপটা বাড়তে পারে। এবং এই গাবতলী বাস টার্মিনালে আসলে আরও একটি কষ্টের বিষয় রয়েছে এখানকার যারা টার্মিনালে আছেন তাদের জন্য। জানেন যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে দক্ষিণ বাংলার যে এখানে যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, অধিকাংশ কাউন্টারই আসলে দক্ষিণ বাংলার অর্থাৎ খুলনা, যশোর, বরিশাল সেই অঞ্চলের যাত্রী পরিবহন করে। এবং এই যাত্রীরা আসলে মূলত পদ্মা সেতু হওয়ার পরে এখন সায়দাবাদ থেকে বেশি চলাচল করেন। হয়তো 10% মানুষ, 90% মানুষই হয়তো সায়দাবাদ দিয়ে যাচ্ছেন, 10% মানুষ এই গাবতলী টার্মিনাল হয়ে যাচ্ছেন। কেননা ফেরি পারাপারের যাত্রীও এখনও বেশ কিছু আছেন যারা আসলে ফেরি পারাপার হয়ে যেতে চান। তারা মনে করেন যে এই দিক থেকে, বিশেষ করে এই ঢাকার উত্তরের দিকের যারা যাত্রী তারা হয়তো ভাবেন যে ফেরি পারাপার হয়ে গেলে তারা বিশেষ করে রাজবাড়ী, কুষ্টিয়া এই জায়গাগুলোতে তারা দ্রুত পৌঁছতে পারবেন। এটি তাদের ধারণা। যদিও এই ফেরি পারাপারের যে ভাড়া সেটি কিন্তু পদ্মা সেতু হয়ে যেসব বাস যায় সেই ভাড়ার থেকে অল্প কিছুটা বেশি। তো গাবতলী বাস টার্মিনালে আমরা আসলে এখানে যারা পরিবহন মালিক, শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এমনও হয়েছে যে আজকে বেশ কয়েকটি বাস একেবারে ফাঁকা ছাড়তে হয়েছে, আবার কেউ কাউন্টার বন্ধ করে দিয়ে বসে আছেন। কেননা বাস ছাড়তে হলে হয়তো যে পরিমাণ তেলের টাকা যেটি ওঠার বা রাস্তার খরচ ওঠার মতো টাকা হয়তো হবে না। তবে এই অবস্থা হয়তো আগামী কয়েকদিন থাকবে না। কেননা জানেন যে ঈদের একটি বড় বন্ধ রয়েছে এবং এই ঈদের বড় বন্ধে মানুষ বাড়িতে অবশ্যই ফিরবেন। তবে যেহেতু এবার ছুটিটা ঈদের পরে বেশি এবং ঈদের আগে ছুটির পরিমাণটা কম, সেই কারণে হয়তো মানুষ একেবারে শেষ 2 দিন অর্থাৎ 7 তারিখ ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আপনারা জানেন, এবং হয়তো 6 তারিখ এবং 5 তারিখ মানুষ বেশি যাতায়াত করবেন এবং সেই অপেক্ষাতেই রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 6 তারিখ এবং 5 তারিখের প্রায় প্রত্যেকটি কাউন্টার বাসের যেগুলো অগ্রিম টিকিট ছাড়েন তাদের প্রায় কাউরই আসলে টিকিট অবশিষ্ট নেই। কিন্তু এই 2 দিন 3 তারিখ 4 তারিখের আসলে মানুষ এখনও স্বস্তি নিয়ে হয়তো যেতে পারবেন যদি যেতে চান। তো এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ।